I will divide the fees as soon as possible, sir. তমা I call you later. কি ব্যাপার তমা, তুমি এইখানে? তোমার মা কোথায়? স্যার, আমার মা তো অসুস্থ, তাই আমার মার বদলে আমি কাজ করতে আসছি। তোমার মা অসুস্থ? ওকে, আচ্ছা তুমি কার সাথে ফোনে কথা বলছিলে, তাও আবার ইংলিশে? আরে স্যার, এই সমস্ত গরিব ছোট লোক কাদের সাথে কথা বলবে? হয়তো রং নাম্বার থেকে ফোন আসছে, তার সাথেই গেজাচ্ছে। দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমি কথা বলছি, আমার কথার মধ্যে কথা না বললেই খুশি হব। সরি স্যার। কার সাথে কথা বলছিলেন? স্যার, আমি আমার স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলাম। প্রিন্সিপালের সাথে কথা বলছিলে, তাও আবার ইংলিশে? এতটুকু একটা মেয়ে এত সুন্দর ইংলিশ বলছো, কোন স্কুলে পড়ো তুমি? স্যার আপনিও না, মানে এই সমস্ত গরিব ছোট লোক কোন স্কুলে পড়বে? সরকারি কোনো স্কুলে পড়ে। আর এই সমস্ত দুই একটা ইংলিশ তো সবাই জানে। ও কোনো জায়গায় থেকে দেখে শিখছে বা শুনে শিখছে, ও এটাই বলতেছে। আপনার কি মনে হচ্ছে না যে আপনি অনেক বেশি কথা বলছেন? যে কোনো ভালো স্কুলে পড়ার মতো অধিকার সবারই কিন্তু আছে। কে কোথায় পড়তেছে সেটা না দেখে নিজের কাজটা ঠিকভাবে করেন। কোন স্কুলে পড়ো তুমি? অক্সফোর্ড। অক্সফোর্ড স্কুল? আর এটা তো অনেক বড় স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে সব বড় বড় পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তোমার মা তো এখানে সারুদারের কাজ করে। তোমার মা কিভাবে তোমার ওখানের পড়াশোনার খরচ বহন করে আমি বুঝতে পারছি না। স্যার, আমার মা এখানে ঝাড়ুদারির কাজ করে আর আমার বাবা আরেকটা অফিসে দারোয়ানগিরি করে। দুইজনে টাকা ইনকাম করে আমাকে ওই স্কুলে পড়ায়। দেখছেন স্যার, এই সমস্ত ছোট লোকদেরকে না খুব ভালোভাবে আমি চিনি। আপনার মতো বড় লোক দেখছে, অমনি সামনে চলে আসছে, ইংলিশতে কথা বলা শুরু করছে। অ্যান্ড গরিবি দেখাবে, দেখানোর পরে আপনার থেকে সিম্পাথি গেইন করবে, যেন আপনি ওর হাতে কিছু টাকা দেন। মানে বোঝেন না, এই সমস্ত গরিব ছোট লোকদের তো কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ওর মা কাজে আসতে পারে না, অসুস্থ, ও বাসায় থাকবে, ও কেন আপনার সামনে আসছে? বুঝতে পারছেন তো হিসাব? স্যার চলুন। মিস্টার আপন, একটু প্রয়োজনের বেশি কথা বলছেন না? ভুলে যাবেন না যে এই কোম্পানির বস আমি। ওর মাকেও বেতন আমি দেই, আপনাদেরকেও বেতন আমিই দেই। সো প্লিজ কিপ কোয়াইট। বাহ, ইমপ্রেসিভ। ঠিক আছে, তোমার মা যেহেতু অসুস্থ আর তুমি তোমার মায়ের জন্য কাজ করতে আসছো এখানে, তাহলে মন দিয়ে কাজ করতে হবে। তোমার মা যেভাবে কাজ করে ঠিক সেভাবে, কোনো অভিযোগ করার কোনো জায়গা রাখা যাবে না। জি স্যার, আমি মন দিয়ে কাজ করব, অভিযোগ করার সুযোগ দিব না। ঠিক আছে, চলেন। স্যার, আমি এক্সট্রিমলি সরি স্যার, একটা ইম্পর্টেন্ট ফাইল না আমি নিয়ে আসতে ভুলে গেছি। স্যার আপনি কাজ করেন, আপনি মিস নদীকে নিয়ে গাড়িতে বসেন, আমি আপন গিয়ে ফাইলটা নিয়ে আসি। শিওর। ম্যাম চলুন, ইংলিশ বলার বের করতেছি। চলো। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই স্যারের সামনে ইংলিশে কথা বলতেছিলি, তাই না? হ্যাঁ, আমার জন্য কি বললি? ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ছোট লোকের বাচ্চা, তুই হইলি একটা ঝাড়ুদারের মেয়ে। তোর এত বড় যোগ্যতা কি করে আসলো রে? আর শোন, তুই হয়তো আমাকে চিনিস না, হ্যাঁ আমি এই কোম্পানির ম্যানেজার, আর তুই আমার সামনে, আমারই স্যারের সামনে ইংলিশে কথা বল। তোর কপাল ভালো যে তখন আমি চুপ ছিলাম, তোকে কিছু বলি নাই। এই ঝাড়ুদারের বাচ্চা, তো সাহস কত বড়! তুই ম্যামের সামনে ইংলিশতে কথা বলিস? ইংলিশতে কথা বলবো আমি, কারণ আমি ম্যামের সঙ্গে থাকি। সাহস কত বড়! তুই স্যারের সামনে ইংলিশতে কথা বলিস? তোর জন্য আমি কতগুলো বকা খাইলাম। এই শোন, তুই কি ভাবছিস? হ্যাঁ, ইংলিশে কথা বলবি, স্যারের মন গলাবি, তারপরে কি করবি? হ্যাঁ, স্যালারি বাড়ায় নিবি তোর মার। এই আমাকে তুই ম্যাডাম ডাকবি, কি বলবি? ম্যাডাম। আর আমি যখন যে কাজ করতে বলবো সেই কাজ করবি, মনে থাকবে? জি ম্যাডাম। আর কি ডাকবি আমাকে? ম্যাডাম। ম্যাডাম। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। মিস নদী, আপনি একটা কাজ করেন না, মিস মোনা, মিস্টার আপন, দুজনকে একটু গেটের সামনে আসতে বলো। ওকে স্যার। হ্যালো মোনা ম্যাম, আপনাকে আমাদের স্যার একটু অফিসের বাইরে আসতে বলেছেন। আর হ্যাঁ ম্যাম, কাইন্ডলি আপনার সাথে মিস্টার আপনকে নিয়ে আসবেন। ওকে ম্যাম। স্যার ওনারা আসছে। স্যার, আপনি আমাকে আর আপনকে ডেকেছেন, কোনো ইম্পর্টেন্ট কিছু আছে নাকি? আপনাদেরকে যেহেতু এইভাবে অফিসের বাইরে ডেকে নিয়ে আসছি, তার মানে অবশ্যই ইম্পর্টেন্ট কোনো বিষয় আছে। ফরগেট ইট।
টপিকে আসি। আমাদের কোম্পানিতে এমন একজন এমপ্লয়ি আছে যে কিনা প্রথমবারের মতো এই কোম্পানি থেকে প্রমোশন না পেয়ে ডিমোশন পাচ্ছে। হোয়াট স্যার, এটা আপনি কি বলছেন স্যার? সারা জীবন এটা জেনে আসছে যে কোনো কোম্পানিতে কোনো এমপ্লয়ি কাজ করলে তার প্রমোশন হয়, বাট এই ফার্স্ট টাইম আপনার কাছ থেকে শুনলাম আপনি নাকি কাউকে ডিমোশন দিবেন। সো ফানি স্যার। স্যার কি বলতেছেন আপনি? আমরা এই কোম্পানিতে চাকরি করি মানে প্রমোশন পাওয়ার জন্য। কে হতভাগা না কে হতভাগী যে প্রমোশনের বদলে ডিমোশন পাইলো? একদম ঠিক বলছেন মিস্টার আপু, বিষয়টা খুবই হতাশাজনক। বাই দ্য ওয়ে, আনফর্চুনেটলি সেই মানুষটা আর কেউ না, মিস মুনা, আপনি। হোয়াট স্যার? স্যার আপনি কি বলে স্যার? আমি মানে আপনি আমাকে ডিমোশন দিবেন? স্যার আপনি নিশ্চয়ই মজা করছেন, রাইট? যদি মজা করতে পারতাম তাহলে বিষয়টা আমার কাছেও ভালো লাগতো, তবে আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। স্যার আমি বুঝলাম না স্যার, আপনি আমাকে কেন ডিমোশন দিবেন স্যার? স্যার আমি এই কোম্পানিতে গত 4 বছর যাবত ধরে কাজ করছি স্যার। স্যার আমি আপনার জন্য কি না করেছি স্যার, প্রত্যেকটা প্রজেক্ট আমি হ্যান্ডেল করেছি। আর স্যার আপনি এখন আমাকে বলতেছেন যে আপনি আমাকে আমার পোস্ট থেকে ডিমোশন দিচ্ছেন। স্যার স্যার আমি একটা কথা বলি স্যার, আপনি চাইলে এই কাজটা করতে পারেন না স্যার। আপনি চাইলে আমার পোস্ট থেকে উইদাউট এনি রিজন স্যার আমাকে কিন্তু ডিমোশন দিতে পারেন না স্যার। এই রাইটস কিন্তু আপনার নাই। আমি অনেক কষ্ট করে স্যার ইন্টারভিউ দিয়ে স্যার এখানে আমি জব নিয়েছি, তাই স্যার আপনি চাইলেই আমাকে কিন্তু ডিমোশন দিতে পারবেন না স্যার। কি বলছেন? রাইটস? ওকে ফাইন, আমার যদি কোনো রাইটস না থাকে আপনাকে উইদাউট রিজন ডিমোশন দেওয়ার, তাহলে আপনারও কোনো রাইটস নাই আমার কোম্পানির যে কোনো এমপ্লয়ির সাথে খারাপ ব্যবহার করার। হোয়াট স্যার আপনি এগুলো কি বলছেন? আমার না সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কোন এমপ্লয়ের সাথে খারাপ ব্যবহার করেছি স্যার? আপনি প্রত্যেকটা এমপ্লয়িকে জিজ্ঞেস করে দেখুন স্যার আমার ব্যবহার কতটা নমনীয় স্যার। আমি প্রত্যেকের সাথে কত ভালো ব্যবহার করি। আর স্যার আপনি আজকে শুধুমাত্র আমার পোস্ট থেকে নিচে নামানোর জন্য একটা মিথ্যা ব্লেম দিলেন। স্যার আপনি যা বলবেন এটা তো আমি মানবো না স্যার। আপনি চাইলেই স্যার আমাকে আমার পোস্ট থেকে কোনোভাবেই কিন্তু সরাতে পারবেন না। আপনি বুঝতে পারছেন না তাই না, আপনি কার সাথে খারাপ আচরণ করছেন বা কি করছেন? এক মিনিট, তোমা। স্যার আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকে ডেকেছি। কি মিস মুনা, এবার কি আন্দাজ করতে পারছেন যে আপনি আসলে কি করেছেন আর আপনাকে আমি কেন এইসব কথা বলছি? স্যার স্যার আপনি আমাদের এই কথার মাঝখানে এই ছোট লোকের বাচ্চাটাকে কেন ডাকলেন স্যার? আমি না ভেবে কুল পাচ্ছি না যে একটা মানুষ কতটা নির্লজ্জ হইলে এরকম কথা বলতে পারে। এতটুকু একটা বাচ্চা, যে বাচ্চার সাথে আপনাদের উচিত ছিল খুব সুন্দরভাবে কথা বলা, কারণ সে এখনো ছোট। আমাদের মতো মানুষদের কাছ থেকেই এইসব বাচ্চারা শিক্ষা পায়, আর আপনারা দুজন মিলে ওর সাথে খারাপ আচরণ। কি ভাবছেন আমি কিচ্ছু জানবো না? ভুলে যাবেন না এই কোম্পানির বস আমি। আমার চোখ ফাঁকি দেওয়া কি আসলে এত সহজ? আপনি ছোট্ট একটা বাচ্চার সাথে যে আচরণ করছেন, আপনি যে একজন শিক্ষিত মানুষ, এটা আমার বলতে ঘৃণা লাগতেছে। আপনার ভেতরে কিসের শিক্ষা আছে? শুধুমাত্র বই পড়ে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হইলে তাকে শিক্ষিত বলে না। নিজের ভিতরে মানবিকতা থাকতে হয়, মনুষ্যত্ববোধ থাকতে হয়। আর ও কি এমন দোষ করে ফেলছে? হ্যাঁ, ওর বাবা মা একটা বড় স্বপ্ন দেখে ওকে একটা ভালো স্কুলে ভর্তি করাইছে, এটা কি ওর অপরাধ? ওর সাথে খারাপ আচরণ করছেন আপনারা? ফরগেট ইট। আপনাদের সাথে এত কথা বলে আমি আমার ইম্পর্টেন্ট সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না। যেটা বলার জন্য ডাকছি সেটা হচ্ছে, আজকের পর থেকে আপনি আর ম্যানেজার পোস্টে আমার কোম্পানিতে জব করছেন না। আপনি শুকরিয়া আদায় করেন যে আমি আপনাকে কোম্পানি থেকে বের করে দিই নাই। যাই হোক, আজকের পর থেকে আপনার পোস্ট হচ্ছে কাস্টমার রিভিউ। যত কাস্টমার আছে তারা সবাই তাদের প্রোডাক্ট নিয়ে যদি কোনো রকম কোনো কথা থাকে, এটা আপনার সাথে বলবে। এদের মধ্যে কেউ মূর্খ হবে, কেউ শিক্ষিত হবে, সবাই আপনার সাথে ভালোভাবে কথা বলবে না। কেউ কেউ অনেক বাজে আচরণ করবে। তখন আপনি বুঝতে পারবেন যে নিজের সাথে যখন কেউ বাজে আচরণ করে তখন ঠিক কেমনটা লাগে। আপনি তখন বুঝতে পারবেন যে আপনি এই ছোট্ট একটা মেয়েকে কতটা কষ্ট দিয়ে কথা বলছেন। আর মিস্টার আপন, এইবারের মতো আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু আমার চোখে পড়ে বা আমার কানে আসে, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না।
আপনি আমার সাথে দাঁড়িয়ে মেয়েটার সাথে খারাপ আচরণ করছেন। দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম। আর তোমার এখানে কাজ করতে হবে না। তোমার মা যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে এখানে কাউকে আসতে হবে না। চিন্তা করো না, তোমার মায়ের স্যালারি আমি কাটবো না। সুস্থ হওয়ার পরে সেখানে আসতে পারবে। আর এই কয়দিনের জন্য আমি কোনো একটা ব্যবস্থা করে নিব। তুমি এখনো ছোট, তোমার কাজ মন দিয়ে পড়াশোনা করা। গট ইট? দাঁড়াচ্ছেন তো, যান।